আমরা রয়েছি 21শে জুলাইয়ের সভাস্থল। এই সভাস্থল যেটা কালীঘাট তৃণমূলের জন্য কোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়া গেছে, ঠিক সেই স্থানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রয়েছি, যেখানে সেন্ট ক্যাথিড্রাল রোড, সেই রোডের একটা পাশ জুড়ে এই সভাস্থল করা হচ্ছে এবং সেখানে কোর্টের কতগুলো শর্ত রয়েছে। কি সেই শর্ত? প্রথম শর্ত হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3:30-এর মধ্যেই সভা সম্পন্ন করতে হবে। দ্বিতীয় শর্ত কি রয়েছে? দ্বিতীয় শর্ত হচ্ছে রাস্তার একটা পাশ কোনোভাবে বন্ধ রেখে, মানে রাস্তার একটা দিক বন্ধ রেখে আরেকটা দিক ওপেন রাখতে হবে, যাতে কিন্তু কোনোভাবে যান চলাচল বিঘ্নিত না হয়। এবং যেটা মূল শর্ত সেটা হচ্ছে জনসংযোগ। কতজন জনসংযোগ হতে পারে? জনসংযোগ 2500 থেকে 3000, এইটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে কোর্টের শর্তে। তো অনেক টালবাহানার পর আমরা দেখতে পেলাম সেখানে শর্ত এসছে এবং সেখানে এখন মঞ্চ প্রস্তুতি হচ্ছে। সেই মঞ্চ প্রস্তুতি একদম ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমরা বিশ্বায়ন চট্টোপাধ্যায়কে দেখলাম, তিনি আমাদের সঙ্গে কথা বললেন। তার বক্তব্য অনুযায়ী এই অঞ্চলে তাদেরকে কর্মীদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে আসতে দিতে বাধা হচ্ছে এবং তারা যে বিগত বছরগুলিতে আমরা যেভাবে দেখেছিলাম যে কর্মীদের জন্য যে বাসস্থানের বা থাকা খাওয়ার যে ব্যবস্থা করা হতো, সেটা কিন্তু তারা করতে পারছেন না, কারণ তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং তার সাথে সাথে এই সভাস্থলে কিন্তু মিডিয়া বা বিভিন্ন যে সেলিব্রিটিস এবং বিশিষ্ট মানুষদের জন্য, নেতৃত্বদের জন্য কিন্তু আলাদা আলাদা মঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। মঞ্চের দৈর্ঘ্য রয়েছে 6 ফুট এবং প্রস্থ রয়েছে 25 থেকে 30 ফুট আনুমানিক। যেরকম কোর্ট বলেছে ঠিক সেই শর্ত মেনে, তাদের কাগজ মেনে সবটাই হচ্ছে আজকের এই বিড়লা প্ল্যানেটোরিয়াম বা সেন্ট ক্যাথিড্রাল রোডে। কালকে সভাস্থলে কি হবে এবং সেই জনসংযোগ আমরা আপনাদের প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরব আরোহী নিউজ বাংলার পর্দায়। আসছেন এই দুর্যোগ বৃষ্টির মধ্যেও, আজকেও যা রকম কর্মী এসছেন সকাল থেকে, তাতে প্রমাণ করে যে মমতা ব্যানার্জি যেখানে, তৃণমূল কংগ্রেসের কর্মী ও তৃণমূল জনতা সেখানে। আমার নাম দেবব্রত গাঙ্গুলি, আমি খড়দা থেকে এসেছি। আমি এখানে কাজে এসেছি। আগামীকাল আমরা এখানে সবাই মিলে আসবো খড়দা থেকে, সমস্ত তৃণমূল কর্মীরা এখানে খড়দা থেকে আসবে। তাই প্রস্তুতি কীরকম চলছে সেটাই আমি দেখতে এসেছি। অন্যান্য দিনের তুলনায় এবারে যে 21শে জুলাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রতি বছর যেসব ধান্দাবাজ লোকরা এতদিন ধরে দলটা করেছিল, যারা নিজেরাই প্রতিপন্ন করেছিল, আজকে তারা দলের মধ্যে নিয়ে দলটা একটা শুদ্ধিকরণ হয়েছে। আজ যারা দিদির সঙ্গে আছে সবাই একদম ফ্রেশ মাইন্ডে দলটা করতে পারে। এতদিন নিজেদের দলেরই এইসব যারা গেছে সব জাতন তৃণমূলে, তাদের জন্য অনেক পুরনো কর্মীরা, তাদের জন্য অনেকেই বসে রেখেছে। কিন্তু আজ এই দিদি এই তৃণমূলের এই খারাপ অবস্থার জন্য সেই সব পুরনো কর্মীরাও আজকে রাস্তায় নেমে এসেছে। তার মধ্যে আমিও একজন। আমি দিদির সঙ্গে প্রথম থেকে দলটা করেছিলাম, কিন্তু আমি এই সব ষড়যন্ত্র দিয়ে কিছুদিন বসে হচ্ছে, কিন্তু এই আজকের এই দুর্দিনে আমি নিজেকে ঘরে রাখতে পারিনি। আমি নিজের ওই জন্যই রাস্তায় নেমে এসেছি এবং আগামীকাল আমরা সবাই সদল বলে এখানে আসবো। দিদির সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা লড়াই করব। এই যে বিজেপি সাম্প্রদায়িক দল, এতে আমরা তাকে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা একদম উৎখাত করেছি।